আম কাঁচা কিংবা পাকা হোক না কেন, আম কিন্তু আমাদের সকলের খুব পছন্দের একটা ফল। আর এই আম দিয়ে কিন্তু আমরা নানা রকমের পদ বানিয়ে থাকি। যদিও আমটা কিন্তু একটা সিজনাল ফল, তারপরেও কিন্তু আমরা এই মডার্ন যুগে কাঁচা বা পাকা আম সারা বছরই স্টোর করে রাখতে পারি। আজকে আমি আপনাদেরকে তেমনই একটা পাকা আমের সুস্বাদু পদ বানিয়ে দেখাবো। আর সেটা হলো পাকা আমের প্যানকেক। আপনারা কিন্তু এটা স্পেশালি সকালের ব্রেকফাস্ট, স্কুল, কলেজ বা অফিসের টিফিনের জন্য কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এটা বানানো যেমন সহজ, তেমনি এটা খেতেও হয় কিন্তু অনেক ডিলিশিয়াস। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউনড। ম্যাঙ্গো প্যানকেকটা বানানোর জন্যে প্রথমে আমি একটা বোলের ভেতরে নিয়ে নিচ্ছি দুটো নর্মাল টেম্পারেচারে থাকা এগ। খেয়াল রাখবেন একটা যেন মাস্ট নর্মাল টেম্পারেচারে থাকে, তা নাহলে কিন্তু প্যানকেকটা পারফেক্টলি ফুলবে না এবং সফট ও স্পঞ্জি তৈরি হবে না। এরপরে আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে প্রথমে এগটাকে 1 মিনিট মতো বিট করে নেব। আপনারা কিন্তু চাইলে এই কাজটা ইলেকট্রিক হ্যান্ড বিটারের পরিবর্তে হ্যান্ড উইক্স বা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বেশি লাগতে পারে। দেখুন এগের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 কাপ ম্যাঙ্গো পাল্প। আপনারা কিন্তু চাইলে এই ম্যাঙ্গো পাল্পটা কোনো সুপারমার্কেট থেকে বাই করতে পারেন, অথবা ফ্রেশ পাকা আমকে ছোট টুকরো করে কেটে তারপরে ব্লেন্ড করে নিয়েও ম্যাঙ্গো পাল্পটা ইজিলি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আবারও আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো বিট করে নেব। আজকে আমি এই ম্যাঙ্গো প্যানকেকটা যেভাবে বানাচ্ছি, এভাবে বানালে কিন্তু প্যানকেকটা হবে ফ্লপি, সফট ও স্পঞ্জি। আর আপনারা এটা বাড়িতে একবার এভাবে ট্রাই করলেই কিন্তু সেটা বুঝতে পারবেন। এরপরে আমি এখানে অ্যাড করব নর্মাল টেম্পারেচারে থাকা 4 টেবিল স্পুন আনসল্টেড বাটার। আবারও আমি খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন বাটারটা যেন মাস্ট আনসল্টেড এবং নর্মাল টেম্পারেচারে থাকে, তা নাহলে কিন্তু প্যানকেকটা আর পারফেক্টলি তৈরি হবে না। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার ও 1/4 টিস্পুন নুন। এখন আমি এগুলোকে প্রথমে একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নেব। তাতে করে কিন্তু যখন এটাকে বিট করা হবে তখন কিন্তু এটা আর ছড়িয়ে পড়বে না। এখানে কিন্তু নুনটা ব্যালেন্সিংয়ের কাজ করবে। সল্টেড বাটার নিলে কিন্তু নুনটা অ্যাডজাস্ট করা যায় না, কেন অলরেডি বাটারটাতে কিন্তু সল্টটা অ্যাড করাই থাকে। তাই আনসল্টেড বাটারটা নেওয়াই কিন্তু এখানে বেটার। আবারও আমি এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নেব যতক্ষণ না ব্যাটারটা একটু ক্রিমি ও ফ্লাফি টেক্সচারে চলে আসছে। আর এটা বিট করার মাঝপথে আমি এখানে অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা 1/4 কাপ পরিমাণ মিল্ক অ্যাড করে আবারও এটাকে বিট করে নেব বাকিটা হওয়ার জন্যে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন ব্যাটারটা কিন্তু আমার ক্রিমি ও ফ্লাফি টেক্সচারে চলে এসেছে, মানে এটা কিন্তু আমার পারফেক্টলি বিট করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে এটার কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দেব, যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। আর এটার কনসিস্টেন্সিটাও কিন্তু ঠিক এই রকমই হতে হবে। এরপরে আমি ব্যাটারটা একটু সেট হওয়ার জন্যে এটাকে 15 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমি এই রকমের একটা তাওয়া কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে সামান্য একটু তেল দিয়ে একটা প্রেস্টি ব্রাশের সাহায্যে তাওয়াটার চারপাশে এভাবে স্প্রেড করে দিচ্ছি। তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধে মতো ফ্রাইং প্যান বা অন্য কিছু ইউজ করতে পারেন। এরপরে আমাকে কিন্তু ওয়েট করতে হবে তাওয়াটা খুব ভালো করে গরম হওয়ার জন্যে। এই গরম তাওয়ায় এখন আমি মেজারমেন্ট কাপের 1/3 কাপ পরিমাণ প্যানকেকের ব্যাটারটা দিয়ে এভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। তবে এটা কিন্তু অপশনাল।
স্পেশালি প্যানকেকের ব্যাটারটাতে কিন্তু স্প্রেড করার দরকার হয় না, কেননা প্যানকেকের ব্যাটারটা কিন্তু নিজে থেকেই স্প্রেড হয়ে গোল হয়ে যায়। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে যতক্ষণ না এটার উপরিভাগে অসংখ্য বাবল ক্রিয়েট হচ্ছে। আর আপনাদের সুবিধা মতো কিন্তু কোনো কাপ বা স্পুন ইউজ করে প্যানকেকের সাইজটাকে এর থেকে একটু ছোট বড় করে নিতে পারেন। দেখুন এটার উপরিভাগে কিন্তু অসংখ্য বাবল ক্রিয়েট হয়েছে। আর এ পর্যায়ে আমি প্যানকেকটাকে খুব সাবধানে উল্টিয়ে দিলাম। এখন আমাকে কিন্তু 30 সেকেন্ড মতো ওয়েট করতে হবে বাকি পাশটাও পারফেক্টলি ফ্রাই হওয়ার জন্যে। আর এই একটা প্যানকেক কিন্তু ফ্রাই হতে 1 থেকে 1.5 মিনিট মতো টাইম লাগে, তাই এটা কিন্তু খুব ঝটপটও বানিয়ে ফেলা যায়। দেখুন এই ম্যাঙ্গো প্যানকেকটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু প্যানকেকটা আমার পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। সেম ওয়েতে আমি বাকি সবগুলোকেও ফ্রাই করে নেব। আমার সব প্যানকেকগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর ইউজুয়ালি প্যানকেকটা কিন্তু ম্যাপেল সিরাপের সঙ্গে সার্ভ করা হয়, কেননা প্যানকেকের ব্যাটারটাতে কিন্তু সুগারটা খুব অল্পই অ্যাড করা হয়। আজকে আমি কিন্তু প্যানকেকের ব্যাটারটাতে কোনো সুগার অ্যাড করিনি, কেননা ম্যাঙ্গো পাল্পটাতে কিন্তু অলরেডি সুগার অ্যাড করা থাকে। তাই আজকে আমি এটা ম্যাপেল সিরাপের সঙ্গে সার্ভ করব। আপনারা কিন্তু চাইলে এটা হানি বা মধুর সঙ্গেও সার্ভ করতে পারেন। আর আমি এটাকে কিন্তু একটু বাটার দিয়ে এভাবে গার্নিশিং করে দিলাম, যাতে প্যানকেকটা দেখতে অনেক সুন্দর ও অ্যাট্রাকটিভ লাগে। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। আর তাছাড়া আমার ম্যাঙ্গো প্যানকেকটাও কিন্তু এখন পরিবেশনের জন্য একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।